আমরা যেমন আল্লাহু আকবার কয়ে সিজদা করি, তো ফেরেশতারাও তো আদমরে সিজদা করছে। এদিকে আল্লাহু আকবার কইলো না আদম হু আকবার। 54 বছরের ভিতরে কোনো বাউলকে তো কেউ আক্রমণ করতে যায় না, তাহলে এখন কেন বাউলকে আক্রমণ হলো? শুধু বাউল কেন, কোনো আধুনিক শিল্পী, কোনো শিল্পীকে, কোনো হুজুর, কোনো আলেম, কোনো বক্তা, কোনো মানে শিল্পীদেরকে তো কেউ কিছু বলে নাই, কোনো সাধারণ তৌহিদি জনতা। তাহলে কেন এই বাউলকে, মানে এটা হলো কেন? তার মানে সে আল্লাহকে, আল্লাহর শান মান মর্যাদা নিয়ে সে কথা বলছে। আমরা তো এই দেশের মুসলমানরা কোনো আন্দোলন তো করে না এখন। উচিত ছিল তাকে প্রকাশ্যে এর কি করা, ফয়সালা করা। তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। যে আল্লাহ রাসূলকে নিয়ে বক্তব্য দিলেও তো তার ব্লাসফেমি আইন চালু আছে পাকিস্তানে, সৌদিতে, কুয়েতে, কাতারে। নবী কিনে কটূক্ত করলে সেখানে আল্লাহ কিনে কটূক্ত করেছে। আর আবার কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে না কোন জেলায় যে বাবা মাকে তুলে বকা দিয়েছে, গালি দিয়েছে, এই জন্য মারামারি করে মেরে ফেলছে। কেন? যেখানে আল্লাহ, যিনি আকাশ আর জমিনের মালিক, একচ্ছত্র অধিকারী মালিক, সে আল্লাহকে নিয়ে কথা বলবে এরকম। আর মুসলমানরা চুপ করে থাকবে? তার ফাঁসি হবে না। এদেশের প্রত্যেকটা এবং আমি তো মনে করি তার পক্ষে যারা কথা বলছে ম্যাক্সিমাম হয় হিন্দু, না খ্রিস্টান, অন্য কোনো ধর্ম অথবা নাস্তিক। কোনো প্রকৃতি কোনো মুসলমান বাউলের পাশে দাঁড়াতে পারে না, কারণ তাদের কোনো ধর্মই নাই। এই বাউলদের কোনো ধর্ম নাই, তার কোনো ধর্মই পালন করে না। মুসলমান তো দূরের কথা, কোনো ধর্মের মধ্যে তারা পড়ে না। এবং তাদের যদি শাস্ত্র যদি পড়েন, তাদের আকীদা বিশ্বাস আলোচনা করলে আপনি ভয়ঙ্কর তাদের আচরণ করবেন। 2 দিন আগে হাসিনা সরকার নামে একজন বাউল আছে, মহিলা বাউল, তিনি বলছেন যে নারী বাউল ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পুরুষ বাউলের সাথে বিছানায় না কাটালে। মানে রাতে ফষ্টি নষ্টি যতক্ষণ না করবেন, বিছানায় গিয়ে ওগুলো করলে আপনি নারী বাউল হতে পারবেন, আপনি সাধনা পূরণ হয়ে যাবে আপনার। এদের এমন জঘন্যতম, এদের তো কঠিনভাবে মানে গবেষণা করা উচিত, বিচার করা উচিত।